কিভাবে সঠিক নিয়মে অপ্রয়োজনীয় ফেসবুক পেজ ডিলিট করবেন। আমরা অনেক কারণে কিন্তু অতিরিক্ত পেজ খুলে ফেলি অথবা কোনো প্রয়োজনে আমরা ফেসবুক পেজ কিন্তু ডিলিট করতে চাই। তো এই যে ফেসবুকের প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হয়, যার কারণে কি হয়, অনেক আপনার ফাংশন বা অনেক অপশনগুলি কিন্তু অনেক রকম অনেক জায়গায় কিন্তু থেকে থাকে, যার কারণে আমরা ডিলিট অপশনগুলো খুঁজে পাই না। তো আপনি যদি আপনার পেজটি ডিলিট করতে না পারেন অথবা ডিলিট অপশন খুঁজে না পান, তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকার হবে। তো আপনি কি করবেন, আপনার ফেসবুক পেজটি ডিলিট করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক অ্যাপটি রয়েছে এইখানে। তো এখানে চলে আসার পর আপনার পেজটি এখানে আপনি প্রথমেই সুইচ করে নেবেন। পেজটি এখানে সুইচ করে নেওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন কর্নারে এরকম একটি থ্রি ডট থাকবে। আপনি এইখানে এই থ্রি ডটে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন, আপনার সামনে এরকম চলে আসলে আপনি এইখান থেকে দেখতে পাবেন কর্নারে কি সেটিং আইকন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি সেটিং আইকনে ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে। তো এখান থেকে আপনি স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখান থেকে একটি অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামে। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আবার একটি লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে আবার একটি নতুন ইন্টারফেস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে বলবে ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিটেশন। আপনি কি করবেন, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচে রয়েছে, আপনি কি করবেন, এইখানে ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আবার একটি লুট নেবে। লুট নেওয়ার পর কিন্তু আপনি এমন এক ইন্টারফেস এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে নিচে রয়েছে ডিলিট পেজ। আপনি কি করবেন, এখান থেকে এইখানে সিলেক্ট করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ রয়েছে, এইখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো যখন আপনি এইখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম বেশ কিছু নোট নিয়ে কিন্তু আরো একটি নতুন ইন্টারফেস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো ইন্টারনেটটা খুবই স্লো, যার কারণে স্লো হচ্ছে। তো আপনারা এখান থেকে একটু অপেক্ষা করে নেবেন বা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন আপনার এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখান থেকে যে কোনো একটা রিজন আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন কারণে আপনি ফেসবুক পেজটি ডিলিট করছেন। তো এখান থেকে আপনার যে কোনো একটি আপনার যে অপশন রয়েছে, যে কোনো একটি অপশন এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার আবার এরকম একটি নোট নিয়ে কিন্তু এমন চলে আসবে। তো এমন চলে আসলে তারা আপনাকে বলবে যে আপনি কি আসলে পেজটি ডিলিট করবেন কিনা, আপনাকে তারা ওয়ার্নিং দিচ্ছে। তো আপনি কি করবেন, এখান থেকে কন্টিনিউ রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তো যখন আপনি এখানে ক্লিক করবেন, আপনার সামনে এরকম চলে আসবে। তো তারা বলছে আপনার এখান থেকে পেজটি ডিলিট হয়ে যাবে। আপনার যে পেজের ইনফরমেশন গুলো রয়েছে আপনি চাইলে এখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারেন, কারণ পেজটি ডিলিট করলে কিন্তু আপনার এই ইনফরমেশন গুলো কিন্তু চলে যাবে। তো এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, না চাইলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ রয়েছে, আপনি এইখানে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে আবারও ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আবার একটি লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আপনার সামনে ফাইনালি এমন চলে আসবে। তো এমন চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ফেসবুক আইডিটি চলে আসবে, যে আইডির আন্ডারে আপনি পেজটি খুলেছেন। তো এখন আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি নিচে অপশন রয়েছে পাসওয়ার্ড নামে, মানে আপনি যে ফেসবুক আইডির আন্ডারে পেজটি খুলেছেন, আপনাকে এই পেজটি ডিলিট করতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে এই আইডির পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে আপনি বসিয়ে দিবেন। তো পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ রয়েছে, আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেশ কিছু নোট নিয়ে কিন্তু আপনার এই পেজটি কিন্তু এমন একটা ইন্টারনেট চলে আসবে। আপনি এখন এখান থেকে ফাইনালি কন্টিনিউ রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে কিন্তু এই দেখতে পাচ্ছেন ডিলিট পেজ নামে একটা অপশন এখান থেকে চলে আসবে। আপনি এইখান থেকে আপনার পেজের নাম দেখে নেবেন যে এটা আপনি ডিলিট করছেন কিনা, এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে ডিলিট পেজ, আপনি কি করবেন, এখান থেকে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছু নোট নিয়ে কিন্তু পেজটি কিন্তু এখান থেকে ডিলিট কিন্তু হয়ে যাবে।